আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 14 ডিসেম্বর রবিবার রাজশাহী সিটি হাটের মহিষ হাটা থেকে দেখাচ্ছিলাম। দেখছিলেন পার্ট 2 দেখাচ্ছিলাম। আজকে প্রথমে শুরু করেছি আমরা গাভী এবং বাচ্চা দিয়ে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের লালপুরের চাচা রেগুলার তো আসেন চাচা নাকি? চাচা কিন্তু একটা খুব সুন্দর মহিষ নিয়ে এসছে। এই মহিষটার পালান দেখছিলেন। চাচা, কয় লিটার দুধ হবে এটার? 10 লিটার দুধ। এটা কি আপনার বাসায় পরীক্ষিত না আপনি এটা পরীক্ষিত? 10 লিটার। এটা বাচ্চা কোনটা চাচা? এটা 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 মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা সহকারে এই গাভীটার দাম চাচ্ছিল চাচা কত? এটা গাভী মেয়ে বাচ্চা সহকারে। আর কাস্টমার কি দাম দিয়েছে আপনাকে? 200 পর্যন্ত দাম পেয়েছেন। বয়স পুড়ে গেছে? বয়স কিন্তু পুড়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি যদি মাথাটা দেখাই, দেখছিলেন শিংটা ভেঙে গেছে মনে হচ্ছে। 200 পর্যন্ত চাচা দাম পেয়েছে। 10 লিটারের দুধের কথা বলছে। বড় ভাই, কিনলেন না বেচবেন? কত দাম চাচ্ছিলেন? কত দাম চাচ্ছেন? 2,60,000 দাম চাচ্ছেন। বয়স তো পুড়ে গেছে নাকি? মহিষের বয়স পুড়ে গেছে। দুধ কয়টা হয়? 5টা। ফাইনালি কত দাম পেয়েছেন ভাই? কত দাম পেয়েছেন? 200 প্লাস দাম পাইছেন? সে কিন্তু 200 পার হয়ে দাম পেয়েছে ভিউয়ার্স। এটা কেমন দাম চা হচ্ছে? এটা তো একটু গায়ে কম। কেমন দাম চা হচ্ছে গাভী বাচ্চা? 2 লাখ। ষাড় বাচ্চা নাকি? বয়স পুড়ে গেছে, হয়তো বা এটা দুধ একটু কম হবে, 2-3 লিটার দুধ পাইতে পারে নাকি? 3-4 লিটার হবে। এটার বেচা কিনা কেমন ইচ্ছা আছে? আজকে লেওয়ার মানুষ কম। আচ্ছা, এগুলো সবই আপনাদের? এগুলো মানে এভারেজে 200 করে এরকম চাওয়া দাম, বেচা কেনা হয়তো বা 150। ওগুলো সব 200-র উপরে বেচা কেনা হবে বাচ্চা সহকারে। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, সেখানে বাচ্চা সহকারে যে গাভী মহিষগুলো দেখছিলেন, এগুলো কিন্তু 200-র উপরে বেচা কেনার তার ইচ্ছা আছে। দেখছিলেন এগুলো সবগুলোর বাচ্চা সামনে আছে। আমরা যদি দেখাই, এই যে সামনে বাচ্চা আমরা দেখাচ্ছিলাম ফারুক ভাইয়ের ডগা থেকে। দেখছিলেন ভাইয়ের ডগাতেও আজকে অনেকগুলো মহিষ আছে। ইতিমধ্যে অনেকগুলো মহিষ বিক্রি করছে ভাই। এগুলো কিন্তু অনেক দুধের মহিষ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর বাট। আমি ফারুক ভাইয়ের সঙ্গে এর আগে কথা বলছি। হাটের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর আকর্ষণীয় বাচ্চা মহিষ ফারুক ভাই নিয়ে এসে তো আমরা আজকে ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলছি না। ফারুক ভাইয়ের মহিষের বাচ্চাগুলো সামনে রাখা আছে দেখছিলেন। ঢুকছিলাম মহিষের বাচ্চা হাটাই। হ্যাঁ, দেখছিলেন এই জোড়া মহিষ কিছুক্ষণ আগে কেনা হয়েছে। 4,23,000 দিয়ে ভাই কিনছে, তাই বলছিল। ভাই, আপনাদের বাসা কোথায়? আলমডাঙ্গা থেকে এসছেন। 4,23,000 নাকি? ওজন কেমন ধরছিলেন ভাই হিসাব? না, ওজনে যাইতো না, সেটা দেখে মহিষ দেখে বুঝতে পারছি, কিন্তু আপনারা আনুমানিক কতটুকু ধরছেন? দুইটা মিলে 14.5, 7 মন আর 7.5 মন। আমিও এটা খেয়াল করছিলাম, এইটা একটু কম হবে এবং এই মোষটা একটু জোরাল আছে, দেখতে পাচ্ছিলেন। দুইটা মিলে কিন্তু ব্যাপারী 14.5 মন হিসাব করছিল। চুয়াডাঙ্গার ভাড়া কত পড়ছে এখান থেকে? এই দুইটা মোষ নিতে কত খরচ হবে? 8টা নিয়ে যাবো আমরা 7,000। 8টা তাহলে তো 1,000-এরও কম পড়ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখাচ্ছিলাম বাচ্চা হাটা থেকে। আজকে মহিষের হাটে দেখছিলেন চারিদিকে বেচা কিনায় সব ব্যস্ত ক্রেতা এবং বিক্রেতারা। আমার সামনে ডগাই বাঁধা আছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের বাচ্চা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একেবারে সর্বনিম্ন বাজেটের বাচ্চাদের থেকে শুরু করে মাঝারি মহিষের গুলো দেখানোর চেষ্টা করব আমি যতটুকু সম্ভব। 250 চাওয়া দাম। দেখছিলেন এখানে কিন্তু যে জোড়াগুলো দেখছিলেন, এগুলো কিন্তু 250 করে দাম চাওয়া দাম, আস্কিং প্রাইস। বেচা কিনা কেমন হবে? 200 নিচেই তো হবে নাকি জোড়া? ওপরে 200 নিচে আসবে না, 200 উপরেই বেচা কেনার কিন্তু এগুলোর খেয়াল। আপনারা মহিষগুলো দেখছিলেন বাচ্চাগুলো, এগুলো কিন্তু 200-র উপরে তার বেচা কেনার। আস্কিং প্রাইস কিন্তু 250, বেচা কেনা হয়তো বা 200-র নিচেই বা উপরেই এরকম হবে। বিক্রির দাম 95 দাম, একবারে বাটার রেট। 70 ভাঙা যাবে না? 80 দাম লাগাইছে। 70 ভাঙলে
দামাদামি চলবে না, ঘোরাঘুরি চলবে না। 90,000 টাকা দাম, 1,000 60 টাকা পাতা এই মোষটা নাকি 80-82 সে পাচ্ছে, আমরা এটাকে 70 পর্যন্ত বললাম। মোষটা একটু বড় মোষ ছিল, তাইফুর ভাইয়ের মোষ, কটা মোষ যেটাকে বলা হয়। কটা না এরকম বলো ভাইয়া 350 জোড়া 350। বয়স কি 4 দাঁত করে নাকি বয়স কয় দাঁত করে? দাঁত পুরা বয়স 6 দাঁত করে। ওজন কেমন ধারণা করছিলেন? ওজন তো 4 মণ করে, এখন ধরো বস্তু ওজনে হয় না বুঝলেন 8 মণ আছে। দুইটা মিলে 8 মণ। আপনাদের বাসা কোথায়? বাসা ভেড়ামারা। ভেড়ামারা। এই দুইটা মোষ ভেড়ামারা পর্যন্ত কত ভাড়া নেবে? ভাড়া নিবে, দুটি মাসের ভাড়া নিবে 3,000। 3000। এই জোড়ার আস্কিং প্রাইস কত ছিল, চাওয়া দাম? 380 চেয়েছিল। এই ছোট্ট জোড়া মহিষের দামদার হচ্ছিল, যেটা দুধের লোম কাটেনি এখনো, এখানে দামদার হচ্ছে 122 এবং 115 এর মাঝামাঝি অবস্থায়। মোষ দুইটা দোদুল্যমান আছে, দেখছিলেন যে কোনো সময় বেচা কেনা হয়ে যেতে পারে। বাচ্চা মোষ হিসাবে প্রায় পিচ হচ্ছে 57,500 করে। আর সবচাইতে হাটের ছোট মোষ আমার কাছে এই দুইটা মনে হচ্ছে। 145 জোড়া দাম চাচ্ছে কাস্টমার, যারা দেখছি তারা কিন্তু 120-এর নিচে বলছে। এটা হয়তো বা দেখছিলেন, এটা একটা ইনিশিয়ালি দাম হচ্ছে, আর এগুলো কিন্তু 15 আর 20-এর মধ্যে ঝুলে আছে, 15 আর 22-এর মধ্যে। বিক্রি হয়ে গেছে। কত দিয়ে হলো? 1,35,000। 1,35,000 বেচা কেনা হয়েছে। ভাল্লুকগাছি পুঠিয়া থানা। আচ্ছা, জোড়া জি আপনারা কথা বলেন, এটা আর ওই যে ওইটা যেটা নিয়ে আসছে 2,30,000 আছে বলিনি। দেখছিলেন জোড়াতে 2,30,000 কাস্টমার কাছে দাম চেয়ে নিয়েছে। ভাইরা কিন্তু দেখছে। ভাইয়ের বাসা কোথায়? মনে করছে শিবগঞ্জ থেকে এসছে ভাই। কেমন দাম চাওয়া হচ্ছে? কেমন দাম চাওয়া হচ্ছে? 1,20,000 করে চাওয়া। ফাইনালি বেচা কিনা কেমন হতে পারে? 1,10,000 বা 1,05,000 হলেও বেচবে এই মোষগুলো। তিনটাই দেখছিলেন, এগুলো মাঝারি সাইজের মোষ বলি আমরা, বা একটু ছোটোর থেকে একটু বড় আর কি, বড় সাইজ। এগুলো তো দাঁত হয়ে গেছে ভাইয়া, তাই না? এগুলো সম্ভবত 2 দাঁত করে হয়েছে। 1,27,000 দিয়ে নিয়ে যাচ্ছে, দেখছিলেন। এটা হচ্ছে বিশু ব্যাপারী। এখানে এক জোড়া মহিষ ঘিরে অনেক জটলা পেকে আছে। দাম দর মোটামুটি মনে হয় ফাইনালের পথে, অল্প কিছুর জন্য আটকে আছে। আমরা দামটা শোনার চেষ্টা করছি। মাঝারি সাইজের মহিষগুলো দাম সম্ভবত 2,70,000-এর মধ্যে ফাইসালা হওয়ার একটা প্রক্রিয়া চলছে এখানে। মনে হয় থাবা হয়ে যাবে। এখানে কিন্তু সুপ্রিয় ভিউয়ার্স, এক জোড়া মহিষ শুকনা ফ্রেম বেচা কেনার প্রক্রিয়াধীন আছে। মোটামুটি অল্প কিছুর জন্য আটকে আছে এখানে, দেখছিলেন। আমরা এখানে দামটা জানার চেষ্টা করি, জোড়া কেমন কি আটকে আছে। দেখছিলেন কিভাবে হিজাহিজি করে হয়। ভাই কত চেয়েছেন এই জোড়া? 73, 373। ভাই কত বলছি? 70। তাহলে তো অল্প জন্য আটকে আছে। 373 এবং 370-এর মধ্যে হয়ে আছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আমি হাটের একেবারে মাঝখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বড় বড় মহিষগুলো এখানে উঠছে। এখানে কিছু কষই মাপের গাভী মহিষগুলো বেচা কেনা হচ্ছে। এছাড়াও কিন্তু আমার আশেপাশে বড় বড় মহিষ বেচা কেনা হচ্ছে। এটা দেখছিলেন বড় বড় মহিষগুলো হাটের মধ্যে ঢুকে আছে। এই জায়গায় যেগুলো দেখছিলাম হিউজ সাইজের মোষ, এখানে এই দুইটা দেখছিলাম সেই রকম। এখানে ব্যাপারীতে দেখছি এই দুইটা কি হয়ে গেল বেচা কেনা? কত দেওয়া হলো আঙ্কেল? এখনো হয়নি, দাম দেওয়া চলছে। সম্ভবত এই জোড়া 7 লাখের কাছাকাছি দাম চাচ্ছিল, বা 7 লাখ এই জোড়া দেখছিলেন। এখানে দাম দর হচ্ছে 7 লাখের। গাড়ি গত রবিবার রাত্রে ডাকাতি হয়ে গেছে নরসিংদী থেকে, এখনো মোষ পাইনি। বুঝলি ভাই, এখনো মোষ পাইনি। আজও মোষ আসছিল 80-90টা, বেচা কিনা শেষ।
আর গোটা চারেক মহিষ আছে 4-6টা। বাজার কেমন দেখছেন আজকে? বাজার ভালো না ভাই, বাজার ভালো না, দেখতে পাচ্ছেন না বাজার ভালো হলে এইভাবে মহিষ থাকে ভাই। হ্যাঁ আজকে অনেক মুশকিল। হ্যাঁ ভাই মোষের বয়স কেমন? 6 দাঁত করে 6 দাঁত। দাম কেমন চাচ্ছেন? ভাই মোষ আপনার? দাম কেমন চাচ্ছেন? দাম চাইছি 440। 440। কম কি কিছু করা যাবে না? ধরেন যে আপনি উপরেটা বাদ 400 ধরেন, আপনার কি লস আছে? কিনা না ভাই, তাহলে আপনার লস আছে, প্রচুর লস আছে। তাহলে আপনি কি দাম হলে আপনি লাভবান হতে পারবেন? 400 করে দিতে হবে। 400-র উপরে না? আচ্ছা, আপনার নাম কি ভাই? নাম মোহাম্মদ রাজীব। আপনার বাসা? বাসা 24 নম্বর। 24 নম্বর। কাছে। বিদ্যুৎ ভাই পরীক্ষামূলকভাবে আপনাদেরকে মহিষের দাম দর দেখাচ্ছিল ভিউয়ার্স। দেখছিলেন 24 নগর গোদাগাড়ি থেকে আমার অনেকগুলো ফলোয়ার আছে, কিন্তু মহিষাটাই পেয়ে গেছি একসঙ্গে। ভাইদের সবার বাসা কি 24 নগর? আচ্ছা, যে 24 নগরের সব বিক্রেতা ক্রেতা সব মিলে। বাজার কেমন? বাজার কেমন? খুব খারাপ ভাই। আচ্ছা কিনা কম? চারঘাট থেকে আমার এক পরিচিত চাচা, অনেক আগের, তার সঙ্গে আমার পরিচয়। চাচা এই মহিষটা বেচতে এসছে। চাচা কত দাম চাচ্ছিলেন এটা? 240 বেটা। কত দাম পেয়েছেন? 205। 205। ওজন কেমন টার্গেট করছেন এটার? 6.5 মণ। 6.5 মণ। হ্যাঁ 205 পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু হাটে বড় মহিষ হাটা থেকে আমি দেখাচ্ছিলাম। ভাই ভালো আছেন? আজকে কিন্তু বাজারে বেচা কিনা একটু ঢিল মনে হচ্ছে, মহিষের বাজার খারাপ অনেকে বলছিল। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে 14ই ডিসেম্বর রাজশাহী সিটি হাটের আপনাদেরকে বলদ হাটা থেকে দেখাচ্ছিলাম। প্রথমেই আপনারা দেখছিলেন যেখানে দেশি বলদগুলো বেচা কেনা হচ্ছে, আমি এখান থেকে শুরু করছি। আজকে কিন্তু হাটের অনেক বড় বড় মহিষ বলদ উঠছে, আপনাদেরকে এটা দেখাবো কেমন দাম যাচ্ছে। তো প্রথমে ছোট বলদগুলোর কেমন দাম যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাই। কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া ভাই? বেচা কেনাটা কেমন? 210 দাম চাচ্ছে। তার নিচে দুইটা মিলে হয়তো বা 7 মনের টার্গেট করা যায় দেশি বলদগুলো। দেখছিলেন 3.5 মন করে এক একটা। 3.5 মন করে তো হবেই। যাই হোক, এই বডি ওয়েট যাই হোক, আপনার দাঁত কয়টা? 6 দাঁত করে। ফাইনালি কত দাম পেয়েছেন এই জোড়ার? 190 পর্যন্ত দাম বলেছে, পাইছেন। এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে? জোড়া কেমন? 330। কাস্টমারে কি দাম দিচ্ছে? 260 পর্যন্ত দাম পাইছেন। দাঁত তো পুড়ে গেছে নাকি? দাঁত পুড়ে গেছে। দেখছিলেন এগুলোও কিন্তু অনেকটা দেশি বলদের মধ্যেই পড়ে। আর এছাড়া দেখছিলেন খুব হাই উঁচু যে বলদগুলো, খুবই হাইট এবং হেভি ওয়েট এই বলদগুলো, এগুলো কিন্তু আমরা বাইরন ভাই লটে দেখছিলাম। সে কিন্তু একেবারে বড় বড় বলদ গরুগুলো কালেকশন করে। আমরা এখানে রেটগুলো জানবো যে এগুলো কেমন রেটে বেচা কেনা হচ্ছে, আপনাদেরকে জানাবো। প্রথমে আমি বলদগুলো আপনাদেরকে দেখাই নেই। এই লালটা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যে বলদগুলো দেখছিলেন, এখানে কিন্তু অনেক জায়গায় দরদাম চলছে। আমরা পেয়ে গেছি বশির ভাইকে। পিচ 350, মানে জোড়া জানতে যাচ্ছিলাম যেগুলো 700, 750, 650, আচ্ছা 650, 550। মানে বিভিন্ন 550 থেকে শুরু করে 650 পর্যন্ত রেঞ্জের আছে। আমি যদি আপনাকে স্পেসিফিকলি বলি এই জোড়া কেমন দাম পড়বে? এই জোড়া 650। কত দাম পেয়েছেন? না পেয়েছেন কত? 5.5 পর্যন্ত দাম পেয়েছেন। আচ্ছা, এই শামলা জোড়ার দাম বলেন একটু। আমার এই শামলা জোড়া পছন্দ হয়েছিল। বশির ভাই, এই শামলা জোড়া কেমন দাম পড়বে? হিসাব নিকাশ করে ছোট দাম বলেন। হ্যাঁ 580 হলে ছুটবে। আর পাশে সাদাটা যেটা সিংওয়ালাটা, এটা 250 হলে ছুটবে। ভিউয়ার্স দেখছিলেন চাওয়া দাম ছিল 300, বশির ভাই বলে দিল। আর বশির ভাই এই শুকনাটা কি আপনার?
এটা বেচলেন কত দিয়ে বেচলেন? 292,000 দিয়ে এই শুকনা বলটা সে বেচছে। এটার হাইট কিন্তু অনেক বেশি দেখছিলেন। এগুলো ছাড়াও কিন্তু দেখছিলেন এই পাড়ায় যে বলদগুলো এগুলোর ওয়েট যেমন আছে সেরকম হাইট এবং শিং মাথাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে এক জায়গায় আমি চারটা দেখতে পাচ্ছিলাম, এটা আপনাদের নাকি? এই চারটা কেমন দাম চাওয়া হচ্ছে? এই ওস্তাদ, চারটা কেমন দাম চাওয়া হচ্ছে? হ্যাঁ, চারটে 17 লাখ। পাইলেন কত? সর্বোচ্চ কত পেয়েছেন সেটা আমি শুনতে যাচ্ছি। চারটা মিলে 14 পাইছেন। 14 নাকি সে পাইছে। এগুলো তো সবগুলোই বয়সে পুড়ে গেছে। আর এই জোড়া তো ইয়ার ভাইয়ের নাকি? আপনারই? এটা সর্বনিম্ন দাম কি রাখবেন এটা? এই যে সাদা শ্যামলাটা, এটা তো ষাঁড় নাকি? বয়স পুড়ে গেছে। কত রাখতে পারবেন সেটা বলে দেন। 550। এটা সকালবেলা চেয়েছিল, এখনো বেচতে পারেননি। এখন ভাইয়ের জন্য কত রাখবেন সেটা বলে দেন। আমার কাছে একজন ভাই চট্টগ্রাম থেকে ফোন দিয়েছিল সকালে এগুলোটা দেখে, সে কিন্তু একটা দাম দিয়েছে। আমি তার কথা না বলি, আপনি একেবারে যেটা আপনি পারবেন সেটা বলে দেন যে এটা কি হলে পারবেন। 400 নিচে কি ভাই? একজন কিন্তু দাম দিচ্ছে, সেটা তো শুনেছি, কিন্তু এটা হাইট কত আছে? এটা কি মাপা আছে? 60-এর উপরে হবে না? না না, নিচে আছে, নিচে আছে। না জি দাদা, না এটা হবে না। এটার আনুমানিক আপনার নজরে ওজন কেমন, মানে যেটা? আরে 9 মণ কোথায়, এগুলোর ওজন কম হয়। দেখছিলেন এটা কিন্তু একটা বলদের চাইতে কোনো অংশে হাইট কম নাই। এটা খুবই সুন্দর এবং আমার বড় ভাইয়ের গরু। আপনারা যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিতে পারেন, যেহেতু উনি একজন ব্যবসায়িক, আমি ওনার নাম্বারটা দিচ্ছি না, অনেকে ডিস্টার্ব করবে। তো ভাইয়ের নাম্বার আমার কাছে আছে। আর এই গির ফাইনালি কেমন রাখবেন আমার তরফ থেকে? আপনাকে 450 নিচে না দাম যায়, 450। আমার পক্ষ থেকে 250 দেওয়া আছে আপনাকে, সে অনেক আগের হাটে। আজকে আমি আবারও বললাম যে ভাই হিসেবে আমাকে ফোন করে ডাকে দিয়ে দিন। ফাইনালি কিন্তু আমি 3 ভাঙতে বললাম ভাইকে, ভাইয়ের তা মন গলে না। 3.5-এর পার্টি আছে ভাই, 3.5-এর পার্টি আছে, তাহলে আর কি বললো। যাই হোক, আমরা এই গরুটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি ভিউয়ার্স। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, দুপুরের পর কিন্তু মোটামুটি বলদের বাজারে বেচা কেনাটা অনেকটাই হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো আমরা আপনাদেরকে কিন্তু ডিটেলসেই দেখানোর চেষ্টা করছি অনেকটা দাম দর কেমন যাচ্ছে। আমার বন্ধু মণি সে কিন্তু এগুলো নিয়েছে তার ব্যাপারের জন্য। 220 মণি, এটা 220। মাশাআল্লাহ, অনেক হাইটের। এটা কোথায় যাবে মণি? কুমিল্লা। ভাই ব্যাপারী নাকি? অনেক 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 ভালো হয়েছে তাই? আচ্ছা আচ্ছা, অনেক ভালো হয়েছে ভাই, এটা অনেক ভালো হয়েছে। দেখছিলেন চলে গেল গরুটা 2,20,000। শিং মাথা অনেক সুন্দর ছিল। এখানে দেখছিলেন এখানে 1 লট গরু আছে, যার শেষের 2টা গরু আমার পছন্দ, একটা লাল আর একটা সাদা। আমি দেখবো ওই জোড়া কেমন। আমাদের চৌমোহনীর লোক, মতিহার, নদাপাড়া। ওস্তাদ, এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন? কত? 95। এটার বয়স কেমন আর ওটা কেমন? এটা কয় দাঁত? 6 দাঁত, মানে পুড়ে গেছে। আচ্ছা, এগুলো কিন্তু ভাই 390 চেয়েছে। বেচা কেনার দাম কত পাইছেন? 350-র উপরে তো পাননি, 350-র নিচেই। এগুলো যদি কেউ পছন্দ করেন, ভাইয়ের আপনার ফোন নাম্বারটা বলবেন, মোবাইল নাম্বারটা বলতে পারবেন? 013 18 মানে 18 তারপরে 38 47। এই বলদটা বেচা হয়ে গেছে, বেচা কেনা। এখানে অনেক জটলা দেখছি, সম্ভবত 1,60,000-এ বেচা কেনা হয়েছে। এটা 160। ওজন কেমন হতে পারে ভাইয়া? এটা 5 প্লাস হবে, 5 মণ প্লাস এটা ওজন হবে। কত চাই ভাইয়া এটা? এই জোড়া বিক্রি হয়েছে 3,35,000। এগুলো পালার জন্যই তো নিয়েছে নাকি? এগুলোর ওজন কেমন ধারণা করেছিলেন?
দুইটা মিলে 10 মণ প্লাস হবে। দুইটা মিলে 10 মণ প্লাস হবে। 335 বিক্রি করছি। 335-এ বেচছে। গরু মানে হাইট টাইট ভালো আছে এবং পালার জন্য খুব ভালো মান। হ্যাঁ, নেপালিটা শুধু। হ্যাঁ, এই ভাই এটা 200 গরু। এটার বয়সটা আমরা দেখছিলাম, বয়স পুড়ে গেছে নাকি নতুন কানি পড়ছে, তাইলে এটা 200 বলছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আজকের 14ই ডিসেম্বর রবিবারের রাজশাহী সিটি হাটের এখানে বলদ কিনছে আমাদের ফরিদপুরের এক ভাই, ফরিদপুর কলেরোয়া থেকে এসছে। ওনারা কিন্তু এই বলদ গরুগুলো কিনছে 2 লাখের উপরেই দাম হয়েছে। আমি একেবারে অ্যাকুরেট দামটা জানি না, ওরা লটে কিনছে তাই না সোহেল? লটে না, লটে কিনছে। ফরিদপুরে ভাড়া একটা 6টার লটে কিনছে আর একটা হলো 4টার লটে কিনছে। 10টা আচ্ছা। কিনছে। 1 2 3 4 5 মোট 10টা কিনছে। 10টা কিনছে। 6টার লটে। আর হ্যাঁ, একটা হলো ওইটার দাম কত পড়ছিল 6টার লটের? 6টার লটেরটা সঠিক বললো না, তবে 2 এর উপরেই কথা বলেছে। 2 এর উপরে। এটা ভাড়া কত ফরিদপুরের? ফরিদপুরের ভাড়া তো ফরিদপুর না, এটা যাবে আপনার হলো কলোরা বাজার। কলোরা বাজারে কত ভাড়া? এটা আপনার 22 ফিট গাড়ি 23,000 ভাড়া। 22 ফিট গাড়িতে 23,000 ভাড়া। আর আমাদের যে চট্টগ্রাম রাউজান, এটার ভাড়া কত যাচ্ছে আজকে 22 ফিট গাড়ি? আজকে রাউজানের ভাড়া আছে 32,000। 32,000? এটা তো অনেক বেশি হয়ে গেল না না? না না স্যার, 34-35 কেজি যাচ্ছে। হালিম ডালিমের গাড়ি যাচ্ছে, ওখানে আরো 300 গাড়ি মাল নামবে। তাই আপনি যান, মানে 30-এর উপরে যাচ্ছে। একবার উপরে মানে আর ছোট গাড়িগুলো কত? ছোট গাড়িগুলো ছোট গাড়িগুলো তো তাও 27 26 26-27। আচ্ছা, আমাদের আরেকটা ব্যাপারে এই যে কেরানীগঞ্জ, এটার ভাড়া কত? বড় গাড়ি কত, ছোট গাড়ি? এটার গাড়ি যে বড় গাড়ি দিলেন নাই আপনার 20,000 না 19,000 দিয়েছিলাম গত হাটে। 20,000 না 19,000, রহমান চাচাকে 19,000 দিয়েছিলাম আমরা। 19,000 দিয়েছি। আচ্ছা, ছোট গাড়ি কত? আজকে ছোট গাড়ি 17.5 17.5। 17.5। আচ্ছা, আমাদের আরেকজন ভাই লক্ষ্মীপুর নোয়াখালী থেকে আসছে, ওর ভাড়া কত? বড় গাড়ি কত, ছোট গাড়ি কত? ওনার ভাড়াটা একটু জানতে হবে, তবে বড় গাড়ি চলছে স্যার আপনার 30,000। 30,000 বড় গাড়ি। বড় গাড়ি চলছে। তাহলে লক্ষ্মীপুর নোয়াখালীও একই ভাড়া, চট্টগ্রামে একই না ভাড়া? স্যার, চট্টগ্রাম রাউজান যে মেলা রাস্তা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাপার আছে না রাস্তা।